আল্লাহ ইউনূস নবীর ছাড়ছে না। যেহেতু আমার সিদ্ধান্ত ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্তে গেছেন, আমি আপনাকে ছেড়ে দিব না, পাকড়াও করছে আল্লাহ। যখন ওনার স্ত্রী সন্তান নিয়ে দেশ ছেড়ে বিদেশ যাবে, রাস্তার মধ্যে সর্বপ্রথম কিছু বকাটে মানুষ, কিছু চরিত্র খারাপ লোক, এদের একজন লিডার, এই লোক কিছু লোক রাখছে রাস্তার মুড়ে মুড়ে, পয়েন্টে পয়েন্টে, যে সুন্দরী রূপসী কোনো মাইয়া ফান গেলে এদিকে দইরা আমার কাছে নিয়ে আইবি, এদিকে সুজা বাংলা হয় লুচ্চা। আপনারা কমিল্লা কিতা করেন মাথা না, বড় সুন্দর বউ আছে, এরপরে চোখ জাগাত থাকে না, উল্টা পাল্টা সাইরম লোক আসেনি, তুই রম একটা লুচ্চা, এর ঘরে বউ আছে, কিন্তু হে সুন্দর মাইয়া ফান দেখলে রাস্তা থেকে জোর করে উড়ে লুয়ে পড়ে। এরকম এক লোক রাস্তার মধ্যে দাঁড়া। ইউনূস নবী তার সন্তান এবং বাচ্চা নিয়ে যখন রাস্তা দিয়ে যাইতেছে, এই বখাটের লোকগুলা ইউনূস নবীকে আটকাইছে রাস্তা দ্বারা যাইতেছে। এই মহিলাকে আমাদের হাতে দিয়া দেয়। চিন্তা করে একজন পয়গম্বরের স্ত্রী, হেরা ভেরা তো বলে তুলে দিত। ইউনূস নবী কয়টা কখনো সম্ভব না, আমি আল্লাহর পয়গম্বর, আমার স্ত্রী হয়, স্ত্রী মেরে বুঝি না, তোমার ছেড়ে দিছি, তোমার সন্তান ছেড়ে দিছি, কিন্তু এই মাইয়া লয়ে যাওয়া, বউ লয়ে যাওয়া দিত, স্ত্রীরা আটকাই দিছে। কিন্তু ইউনূস নবীর স্ত্রী ডাক দিয়া বললেন যে, প্রাণের স্বামী, আপনার যে গন্তব্য আপনি রওনা দিয়েছেন, চলে যান, আমার নিয়ে আপনি টেনশন করেন, আমার হেফাজতের দায়িত্ব আল্লাহ। উনি উনার স্বামীরে সান্ত্বনা দিতেছে যে, আপনি আমার লেগে উনি চিন্তা টিন্তা করেন, আমার হেফাজত আল্লাহ স্বয়ং করবে, এটা আমার বিশ্বাস, আমার একটাই। ইউনূস নবী চিন্তা করলো, সময় নষ্ট করে লাভ, আমার বিবি যেহেতু কইতাছে তার হেফাজত আল্লাহ করবে, আল্লাহ তো হেফাজত করবে, আমার ওই বিশ্বাস আছে, আমি যাই। উনি উনার দুই ছেলেরে নিয়ে রওনা দিছে। খুব খেয়াল করবেন, পাকড়াও করছিনি, ধরছিনি আল্লাহ, শুরু হয়েছে খালি ওয়াজান্নুন, মাসওয়াদার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। মাসওয়াদাকে আমার মালিক পাকড়াও করছে গো। মালিক কিন্তু ইউনূস নবীরে ধরছে। সর্বপ্রথম বিবিরে আটকায়া দিল বকাটে লোকগুলা। বিবিরে লইয়া উনি কিন্তু যেতে পারে নাই, স্ত্রীরে রাইকা দুইটা সন্তানকে লইয়া রওনা দিছে, দেশ ছাইরা বিদেশে চলে যাবে। যেই মাত্র দেশ ছাড়তে গেলে সামনে একটা নদী আছে, নদী ক্রস করে না যাইতে, এখন নদী পার হইয়া উনি যাইব জাহাজে উঠতে, ছোট্ট একটা নদী সামনে। যেই বাচ্চারে কুলে লইয়া আরেক বাচ্চারে ফারে রাখিয়া গেছে ওই পারে যাইতে, এক মাস হইয়া এই বাচ্চাটারে টান দেয়া লইয়া গেছে। কুলের বাচ্চারে কি করছে, মাসে নিয়ে গেছে, ছেলে না রয়েছে কয়জন, ধরছেনি আল্লাহ। আপনারা মনে খুব বিরক্ত লাগতেছে না, আমি বুঝতেছি ছেড়ে দিতেছে, আমি বেশি সময় যেখানে ওয়াজ করে আমারও ভালো লাগে না, আপনারও ভালো লাগে না, থেকে নইব আপনারা লক্ষণে বোঝা যায় আপনারা খুব বিরক্ত। আওয়াজও না জানি তুলি যে আপনারা যদি সারা শব্দ নাই, ঘটনা কি বিরক্ত লাগলে আমরা কই, মনোযোগ দিয়ে শুনেন। এখন ইউনূস নবীর প্রথম স্ত্রীকে বকাটে আটকাই দিছে, কুলের সন্তানটাকে মাসে নিয়ে গেছে, ধরছেনি আল্লাহ, পাকড়াও করছেনি। ওয়াজান্নুন, মাসওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। আমি মাসওয়ালারে ধরছি, মাসওয়ালারে পাকড়াও করছি। এবার ইউনূস নবী গেলেন, বড় ছেলেটারে নিয়ে নদী পার হবে, তাকায়া দেখে বড় ছেলেটারে বাগে নিয়ে দৌড় শুরু করছে। কথা কি বুঝতেছেন? বড় ছেলেটারে কিসে নিছে? বাগে নিয়ে দৌড় মারছে। হায় হায় হায়, চতুর্দিক দিয়ে বিপদ আর বিপদ, ধরছে তো মালিক পাকড়াও করছে, দৌড়ে লিছে। ইউনূস আলাইহিস সালাম মনে করছিল ওনাকে ওনার মালিক পাকড়াও করবে না, কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আমার মালিক কিন্তু ওনার উপরে বিষয়টা এত সহজে নেয় নাই, আল্লাহর পছন্দ হয় নাই, তাই আল্লাহ পাকড়াও করছে। স্ত্রীকে বগাড়ে নিয়ে গেল, ছোট সন্তানটাকে মাসে নিয়ে গেল, আর বড় ছেলেটারে নিয়ে গেল বাগে।
এবার নিঃস্ব হইয়া একেবারে আর কেউ নাই, সন্তান নাই, স্ত্রী নাই, কেউ নাই, একা হয়ে গেছে। ইউনূস নবী এবারও সিদ্ধান্ত নিল দেশ ছেড়ে বিদেশ চলে যাব, যেই জায়গায় স্ত্রী নাই, সন্তান নাই। কওমের মানুষগুলো আমার কালেমাও পড়ে না, মনের মধ্যে ব্যথা লইয়া নদীটা পার হইয়া যখন যাত্রীবাহী জাহাজে উঠছে, ওইটা উনি একটা জায়গায় নীরবে বসে রয়েছে। যাত্রীবাহী জাহাজ সাগর পাড়ি দিয়া তারপরে গন্তব্যে যাবে। মাছ নদীতে যাওয়ার পরেই এখন আর জাহাজ সামনে যায় না, শুধু জায়গায় ঘুরে। পাকড়াও কি শেষ না আরো রয়েছে? কথা দিয়ে কন্যা পাকড়াও কিন্তু শেষ হয়েছে না, ধরছে এখনো মাছওয়ালার ঘটনা শুরু হয়েছে খালি মাত্র। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। মাছওয়ালায় কিন্তু জাহাজে উঠছে, দেশ ছেড়ে বিদেশে যাইব। এখনো পাকড়াও শেষ হয় নাই, মালিক কিন্তু এখনো ধরার বাকি রয়েছে। জাহাজ এখন পানির মধ্যে জায়গায় ঘুরে, জায়গায়। এখন যাত্রীবাহী জাহাজে যত মানুষ আছে, এরা ঘটনা কি দাও, ঘটনা কি? প্রতিদিন আমরা যাই, প্রতি সপ্তাহে একবার যাই, এরকম তিলিস্মিতি তো দেখছি, এরকম নাটক তো দেখলাম না যে জায়গা তুই ঘুরে, ঘটনা কি? লক্ষণ খুব খারাপ, লক্ষণ খুব খারাপ। লক্ষণ খারাপ কিতা বলে? লক্ষণ খুব খারাপ। নিশ্চয়ই কেন কোনো পাপিষ্ট লোক আছে, লক্ষণ তো খারাপ দেখতে। জায়গা ঘুরে গেলে একজনে কয়েও জায়গা ঘুরে, তার কারণ হইলো যাত্রী বেশি উঠে গেছে, যাত্রী কমাই তুইব। তখন মায়ের সাগর যদি কেউ যাত্রী কমাই তুইব, চিন্তা করেন চান প্রত্যেকটা যাত্রীর ভিতরের অবস্থা কি তুইব বলে বইটি কি তা মায়ের সাগর যাত্রী কমাইব মানে কি পানি ছড়ানি ছাড়া কি উপায়? কথা কই, ও যাত্রী কমাই তুইব, ওই যাত্রী কিছু কমাইলে অটোমেটিকলি বুড়া বন্ধ হয়ে যাবে। যাত্রী খারে কমাইতে একজনে উঠেন আপনারা ভালাই দিয়ে ভাই মেয়ে ভাই দামি বেছে নাকি মগের মূল্য নাকি? তুমি যাত্রী আমিও যাত্রী, তুমি টাকা দিয়ে উঠছো আমিও, আমি ভর্তি করতে রাজি না। তখন কেউ কি রাজি হইব? কেউ রাজি হয়। তখন সবাই বইয়া কব নয়, এটা কইরা লাভ নাই, যে আমরা তো একটা অবস্থানে যাইতে হইব। তখন কেউই তো আর এই জাহাজ থেকে নিচে পড়তে চায় না। তখন কি করতাম? লটারি মারো, লটারিতে যার নাম উঠবে, হে যদি না লাগতেছে জোর করে ফেলাই দেওয়া লাগবে। আর যে পর্ব সে সিদ্ধান্ত নিয়ে নেবে যেটা আবার তোমার কপালের দোষ, তোমার ভাগ্যে আছি, তুমি সাগরে ফরতা, এটা তোমার ভাগ্যের ব্যাপার, তুমি ভাগ্যের উপরে ছেড়ে দাও। লটারির যার নাম উঠবো সে নিজে নিজে সিদ্ধান্ত নেবে যেটা আমার ভাগ্য, খিদা করবো আমার কপালের দোষ, কপালের দোষ, নসিবের দোষ, আমার সাগরে জাপ দিতেই। সবাই কহ এটা কথা ঠিক। মরলে এক দুইজন মরুক, কিন্তু পুরা জাহাজের যাত্রী মরে লাভ আসেনি। মরলে দুই একজন মরুক, লটারির যার নাম উঠে ফেলাই দাও, এরপরে যদি জাহাজ চলে অসুবিধা নাই। সবাই আবার এই সিদ্ধান্ত একমত এসে সবাই ইয়ানপসি পড়তো যে খান নাম উঠে হেউতিছে, সবাই বইয়া লটারির টান দিচ্ছে। লটারির টান দেওয়া মাত্র সর্বপ্রথম যার নাম দৌড়ছে উনি ইউনূস পয়গম্বর। আল্লাহ সাইরা দিছে না দৌড়ছে? পাকড়াও খালি শুরু হয়েছে, কোন সাইরা দিছিনি না দৌড়ছে খালি? একজন আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো। إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ কয় মাছওয়ালার ঘটনা খালি শুরু হইছে। বলুন মাছওয়ালার ঘটনা কি হইছে? খালি শুরু হইছে। এখন তো নাম উঠছে কার? ইউনূস নবীর নাম উঠছে। এখন ইউনূস নবীর নাম উঠছে, ইউনূস কাটাও, কারণ এতক্ষণ সবার নামের লিস্টি নিয়ে তো লটারি দিছে। ইউনূসকে ছায়া দেখে ইউনূস নবী আতিল আমি হেরা সবাই ছায়া দেখে এমন সুন্দর চেহারা, চেহারা দেখতে জাহাজের সমস্ত যাত্রীরা সর্বনাশ সর্বনাশ, এই লোককে যদি তোমরা সাগরে ফালাও, এখন তো সাগরের উপরে ঘুরতেছে জাহাজ, এই লোকরে ফালাইলে সাগরের পানির তলে ঘুরবো। লক্ষণ খুব খারাপ, কারণ যেই সুন্দর চেহারা, এই চেহারার লোক কোনোদিন পাপিষ্ট হতে পারে না, এই চেহারার লোক কোনোদিন পাপ করতে পারে না। এমন লোককে জাহাজ থেকে ফালাইলে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। সুতরাং এটা ভুলে উঠছে আরেকবার তো চিন্তা করে, নবীর চেহারা তো
যেই সময় যেই নবী আসতো তখন ওই জামানায় নবীর চেয়ে সুন্দর আর কেউ থাকতো না। আসেনি আপনার এলাকা? সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা সুবহানাল্লাহ কোন সময় এটাই আমি তো গায়ে পাইছি না আমার পর্যন্ত। এখন দেখেন এরা নবীর নাম ওঠার পরেও বলছে কি যে না না ভুল হয়েছে, আরেকবার দিচ্ছে লটারি তাই উঠছে আবার ইউনুস নবীর নাম। দুইবারের মাঝে কার নাম উঠছে? এরা চাই হুজুর কিতা ঘটনা কি আবার দিয়ে আপনার নামই আছে, আবারও মানছে কয়ও এটাও ভুলই আছে। এমন লোক জাহাজত, এই জাহাজ থেকে যদি আমরা সাগরে ফেলাই আমরার সামনে আরো ভয়ঙ্কর মুসিবত অপেক্ষা করতেছে। এটাও ভুলে উঠছে আরেকবার লটারি তিনবারের মাথাতে ইউনুস নবীর নাম হয়েছে। ধরছে কে? পাকড়াও করছে। ইউনুস নবী তো বুঝে লাইছে যে ঘটনা তো রে ভিন্ন, আমার প্রতি হতো দরদ দেখাইলাম না, আমার ভালো দেখ লক্ষণ খারাপ। কিন্তু এরা ঘুরে ঘুরে না 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 সব এই লোককে ফালাইলে মুসিবত আছে, আমরা কোনো পরীক্ষাত আছি। আরেকবার দিছে লটারি ইউনুস নবীর নাম। এইভাবে লটারি দিছে প্রায় 10 বার। কতবার? 10 বারের মাথায় যখন দেয় ইউনুস নবীর নাম হইয়াছে তখন যাত্রীবাহী জাহাজের সমস্ত লোক একত্রিত হইয়া হুজুর মাফ করে দিন। কিতা করবেন? মাফ করে দিন হুজুর। কিতা বলেন? বহুত চেষ্টা করছি হুজুর, আপনারা বাঁচাইবার লাগে আমরা পানিতে না ফালাই পারলে বহুত চেষ্টা করছি হুজুর, আল্লাহর রাস্তায় মাফ করুন। 2-3 জন ধরো হুজুর, রাত ভাও ধরো ফালাই দো। ইউনুস নবী কয় আমি কি তোমরা কইছি যে 10 বার লটারি দিতা? আমি তো কইছি আমি মালিকের অনুমতি ছাড়া বাগরা বাইগাইছি। আমি আমার লাগে যে জাহাজ ঘুরতেছে সেটা আমি জানি, তোমরা তো আমার বারে বারে স্যাক্রিফাইস করতেছো, বারে বারে কই অত সুন্দর হুজুর কইয়া কইয়া আমারে তোমরা রাখছো, আমারে ফালাই দিবে। আমি নিজেই গেছি কত হুজুর আল্লাহর রাস্তায় মাফ করেন, ধর হাত পাও ধরে সেটা ইউনুস নবীর উড়ায় ফেলাইছে। যেই মাত্র সাগরে ফালাইছে পানিত পড়তাছে না, মাছে গিলা লিছে করছিনি বিপদ। কথা দিয়ে কন্যা আপনারা কিতা মনে হয় এটা গিচ্ছা শুরু করছি? গিচ্ছা না, কোরআনের কথা। দেখেন পানিত পড়তে পারছে না, মাছে গিলা লিছে। তাফসীরের কিতাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আছে। এক জায়গায় পাইছি একটা মাছে গিলার পরে এই মাছটারে আবার আরেক মাছে রেখে দিছে। কথা কি বুঝতেছেন? এক জায়গায় এক মাছের কথা আসছে, আবার অন্য তাফসীরে 2 মাছের কথা আসছে। যে যেই মাছে খাইছে এই মাছরে আবার এর থেকে বড় একটা মাছে পুরা মাছ গিলা লিছে। আসেনি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। ইউনুস নবী যখন মাছের পেটের ভিতরে চলে গেল, অন্ধকারের পর অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার। কয়টা অন্ধকারের ভিতরে গেছে জানেন? 4টা অন্ধকার। একটা হলো রাতের অন্ধকার, একটা হলো পানির নিচের অন্ধকার, আর একটা হলো প্রথম মাসের অন্ধকার, পরেরটা হলো দ্বিতীয় মাসের অন্ধকার। 4টা অন্ধকারের ভিতরে ইউনুস নবী চলে গেছে। মাছে যখন ইউনুস নবীরে গিলছে, আল্লাহ সাথে সাথে মাছরে অর্ডার দিছে, রে পয়গম্বর রে গিলছস, গিলার জন্য তোরে অনুমতি দিছি কিন্তু হজম করার অনুমতি নাই। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়ে বলবে? গিলার অনুমতি আছে কিন্তু হজম করার অনুমতি না। আল্লাহ হজম শক্তি নষ্ট করে দিছে মাছের, মাছ আর হজম করতে পারবে না। ইউনুস নবী একবার অন্ধকারের ভিতরে চলে গেছে, গিয়া অন্ধকারের ভিতরে গিয়া পড়ছে মুসিবত। বুঝতে পারছে নিজের ভিতরে একটা লারা মারছে যে ঘটনা তো আমি নিজে ঘটাইছি, আমি যে